স্বাগত খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি ফেরদৌস ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। টিম পারফরমেন্সেই কাতার থেকে পয়েন্ট নিয়ে ফিরতে চান জামাল, উপভোগের মন্ত্র জেমিডের। ডিফেন্স জমাট রেখে কাউন্টার অ্যাটাকের পুরনো ছকেই ভরসা, ডি বক্সে মনোযোগ রাখার তাগিদ। মাশরাফিকে পেতে চায় দুই দল। কাল দুপুরে খুলনা বরিশাল ম্যাচ, বিকেলে ঢাকা রাজশাহীর লড়াই। মুমিনুলের আঙুলে অস্ত্রোপচার হবে দেশের বাইরে, উইন্ডিজ সিরিজের ছক প্রস্তুত করছে ম্যানেজমেন্ট। র্যাঙ্কিং পার্থক্য, শক্তিমত্তার বিচারে অনেক এগিয়ে কাতার। তার উপর খেলা তাদের মাঠে, হারানোর কিছু নেই। আর তাই বিশ্বকাপ বাছাইয়ের বড় ম্যাচের আগে উপভোগের মন্ত্রে শিষ্যদের উজ্জীবিত রাখছেন হেড কোচ জেমিডে। আর প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে মুখিয়ে জামাল ভুঁইয়া। টিম পারফরমেন্সে পয়েন্ট নিয়ে ফিরতে চান অধিনায়ক। দোহার আল খলিফা স্টেডিয়ামে ম্যাচ শুরু কাল রাত 10টায়। কাতার ম্যাচের সূচি ঠিক হয় হঠাৎ করেই। নেপালের বিপক্ষে মুজিব বর্ষ সিরিজে প্রস্তুতির প্রথম পর্ব সেরে নেয় বাংলাদেশ। কাতারে এসে সপ্তাহ খানেক অনুশীলন আর দুই প্রীতি ম্যাচ খেলে মানিয়ে নেওয়া গেছে, বেড়েছে লড়াইয়ের আত্মবিশ্বাস। পরীক্ষাটা র্যাঙ্কিংয়ের 59-এ থাকা দলের বিপক্ষে, যারা বিশ্বকাপের আয়োজক। সেখানে 184-তে থাকা বাংলাদেশের পক্ষে বাজি ধরার অবকাশ কোথায়? মূল দায়িত্ব রক্ষণভাগের তপু বিশ্বনাথদের জন্য কাজটা কঠিন। মাঝ মাঠে জামালের সাথে জমতে হবে সোহেল মানিকের রসায়ন। আর হুট করে সুযোগ এসে গেলে তা কাজে লাগানোর দায়িত্বটা সাত জীবনদের ওপরে। মূল কথা, দল হয়ে খেলার লক্ষ্য পূরণ হলেই মাঠে ভালো কিছু সম্ভব। অধিনায়ক জামালও আছেন সেই অপেক্ষায়। চারটা ম্যাচ খেলছি আমরা, সো নাও ফিটনেস লেভেল ইজ ভেরি গুড এন্ড সবাই এখন সবাই মোটামুটি ফিট আছে 100%। সবাই মিস্টেক করতে পারে, এটা শুধু ডিফেন্ডার না, মিডফিল্ড করতে পারে, স্ট্রাইকার করতে পারে, সবাই মিস্টেক করতে পারে, কিন্তু উই হ্যাভ টু রিডিউস আওয়ার মিস্টেকস। করোনা মুক্ত হয়ে শেষ বেলায় যুক্ত হয়েছেন হেড কোচ জেমিডে। তাকে পেয়ে দলের মনোবলও বেড়েছে। এই কম সময় শিষ্যদের চাঙ্গা রাখার চেষ্টা করছেন জেমি। কাতার এশিয়ার চ্যাম্পিয়ন, নিঃসন্দেহে শক্তিশালী দল। ওদের প্রেসিং ফুটবলের সামনে আমাদের রক্ষণের পরীক্ষাটা কঠিন হবে। চাপমুক্ত থেকে পারফর্ম করলে ফল আমাদের পক্ষে আসতে পারে। প্রত্যাশা একটাই, ছেলেরা সেরাটা দিয়ে ম্যাচ উপভোগ করুক। 5 দলের গ্রুপে তলানিতে বাংলাদেশ। ভারতের মাটিতে ড্র একমাত্র প্রাপ্তি। বিপরীতে 5 ম্যাচে 4 জয় শীর্ষে কাতার। ওদের 1 ড্র ভারতের বিপক্ষে ঘরের মাটিতে। ওই ম্যাচের অভিজ্ঞতা মনে রেখেই বাংলাদেশ পরীক্ষায় সতর্ক স্বাগতিকেরা। আল খলিফা স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতার মাত্র 20% থাকবে গ্যালারিতে। প্রবাসী বাঙালিদের সুযোগ কম। করোনা সতর্কতায় বাড়তি ঝুঁকি নিতে চায়নি আয়োজকেরা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাতারের মাঠে ভালো করার তাড়না আছে, কিন্তু শক্ত প্রতিপক্ষকে আটকাতে কোথায় উন্নতি জরুরি? কোন কৌশলে আক্রমণ রুখতে পারবে লাল সবুজ? সেই পরামর্শ দিয়েছেন জাতীয় দলের সাবেক কোচ সাইফুল বারী টিটো ও অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। বলেছেন, ডি বক্সে দায়িত্ব দক্ষতার সাথে সামলানোর বিকল্প নেই। জমাট ডিফেন্সের সাথে কাউন্টার অ্যাটাকেই ভরসা রাখার তাগিদ তাদের। ঘরের মাঠে কাতারের বিপক্ষে প্রথম পরীক্ষায় ভালো খেলেও 2 গোলে হারের হতাশা জুটেছে। ফিরে দেখা যাক কোন ভুলে গোল হজম করেছিল বাংলাদেশ। 2টি গোলের ক্ষেত্রেই মিডফিল্ড থেকে বিল্ড আপে এগিয়েছে কাতার, চাপ তৈরি করেছে ডি বক্সে গিয়ে। ম্যান মার্কিং এ ঘাটতি, জটলার মধ্যে থেকে দক্ষতার সাথে বল ক্লিয়ার করতে না পারার খেসারত দিতে হয়েছে দুবারই। ক্লোজ রেঞ্জ শটে গোলকিপারও কি বা করতে পারে। কাদা মাঠে খেলে গিয়েছিল কাতার, এবার পরীক্ষাটা তাদের ডেরায়। শারীরিক গড়নের সুবিধা নিয়ে এরিয়েল বলে বাড়তি সুবিধা
সুবিধা পাবে ওরা। সেট পিসেও হতে পারে বিপজ্জনক। তাহলে স্বাগতিক আক্রমণ রুখতে কি করতে পারে লাল সবুজ? ডি বক্সে তালগোল পাকালেই তো বিপদ, আর তাই ঝুঁকিপূর্ণ ট্যাকেলে মানা, বল ক্লিয়ার করতে হবে বুদ্ধিমত্তার সাথে। ম্যান মার্কিংয়ে মনোযোগ রাখা সবচেয়ে জরুরি। ডিফেন্ডিং শুধু করলেই হবে না, যে ডিপ ব্লক তৈরি করলে ব্লকের মাঝখানের ফাঁকগুলোতে যেন কাতার এক্সপ্লয়েট করতে না পারে, কারণ ডিফেন্ডিং করাটা অলওয়েজ টায়ারিং। সো আমার মনে হয় যে ওইটাই, যে বল যখন পাবো উইং দিয়ে কুইক কাউন্টারে এবং কাতারের থার্ডে গিয়ে ফিনিশ করার ব্যাপারটা খুব জরুরি হবে। যেহেতু কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবলে আরও কম্প্যাক্ট হতে হবে, মিডফিল্ড আরও অর্গানাইজড হতে হবে। তো সকলকে সাহসে, নার্ভাস হলে হবে না। নার্ভাস হলে অনেক মিস করবে, অনেক মিস জাজ করবে। তো এগুলো করলে কিন্তু হবে না, সেখানে হয়তো কিছুটা সাহসিকতার পরিচয় দিতে হবে। ঘুরে ফিরে তাই পুরনো ছকেই ভরসা রাখা ছাড়া উপায় নেই। ডিফেন্স জমাট রেখে কাউন্টার অ্যাটাকে যদি কিছু একটা করা যায়। কাউন্টার অ্যাটাকে আমরা ট্রাই করব, ওদের মানে ডিফেন্ডিং লাইনটা ভাঙা যায় কিনা। কিন্তু সবচেয়ে বড় জিনিস, যখন বল লস করবে সবাইকে ব্যাক করতে হবে, সবাইকে একটা পজিশনে আসতে হবে, গোল খাওয়া যাবে না। বোঝাপড়ায় ভুলের সুযোগ নেই। মিডফিল্ড থেকে ডিফেন্স, ডিফেন্স থেকে গোলকিপার, কম্প্যাক্ট লাইন তৈরি রেখেই এগুনোর ছক বাংলাদেশের। সেটা শতভাগ পূরণ হলেই হয়তো ভালো কিছু নিয়ে ফিরবে জামালরা। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে ক্রিকেটের খবর। বঙ্গবন্ধু টি-20 কাপে শুক্রবার 2 ম্যাচের সময় এসেছে পরিবর্তন। প্রথম ম্যাচে দুপুর 12টায় বরিশালের মুখোমুখি হবে সাকিব রিয়াদের খুলনা। পরের ম্যাচ বিকেল 5টায় মুশফিকের ঢাকার প্রতিপক্ষ রাজশাহী। টুর্নামেন্টে 5 দল পরস্পরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলেছে, যেখানে 4 জয়, সবার উপরে চট্টগ্রাম। এই রাউন্ড থেকেই বাঁচা মরার লড়াই শুরু হবে দলগুলোর। হ্যাট্রিক হারের পর বরিশালকে হারিয়ে প্রথম জয় পেয়েছে ঢাকা। দাপুটে জয়ে মোমেন্টামের সঙ্গে আত্মবিশ্বাস বেড়েছে মুশফিকদের। বার্তা পেয়েছে পুরো দল, টুর্নামেন্টে টিকে থাকতে আসছে ম্যাচগুলোতে ভুলের সুযোগ নেই। এদিকে ঢাকার প্রতিপক্ষ রাজশাহী টানা 2 ম্যাচ হেরে মোমেন্টাম হারিয়েছে। সবশেষ ম্যাচে চট্টগ্রামের কাছে 1 রানের হার পোড়াচ্ছে শান্তর দলকে। তবে প্রথম দেখায় ঢাকাকে হারানোর আত্মবিশ্বাস পুঁজি করতে চায় টেবিলের 2 নম্বর দল। ব্যাটিংয়ে আমাদের অ্যাবিলিটি আমরা এখনো শো করতে পারিনি। বোলিং আমাদের লাস্ট 2 ম্যাচ ধরে ভালো হচ্ছে, দ্যাটস ভেরি গুড সাইন। ফিল্ডিংটা নিয়েও আমাদের আরও কনসার্ন জায়গা আছে, আমরা আরও ভালো ফিল্ডিং করতে পারি ইয়াং সাইড। অ্যাজ এ টিম আমাদের খেলতে হবে। সো আমরা ওইভাবেই ক্রিকেট খেলতেছি, আমরা কারোর উপর নির্ভরশীল না। আমরা প্রত্যেকেই 20, 25, 30 এরকম বোলিংয়েও যে যার মতো ইকোনমিক্যাল বোলিং করার চেষ্টা করতেছি। দিনের প্রথম ম্যাচে তামিম মাহমুদুল্লাহ লড়াই। প্রথম দেখায় বরিশালকে উড়িয়ে দিয়েছিল খুলনা। তারকাবহুল দলটির চিন্তা ওপেনারদের অফ ফর্ম। 4 ম্যাচে হতাশ করেছেন বিজয়। প্রত্যাবর্তনের পর এখনও সাদামাটা সাকিব। টুর্নামেন্টের বড় বাজেটের দলটি এবার শক্তি বাড়াতে দলে ফেরাতে চায় মাশরাফিকে। আমরা একটা মেল করেছি যে আমরা উই আর ইন্টারেস্টেড অন মাশরাফি। তো আমি জানি না যে বাকি কোনো টিম ইন্টারেস্ট শো করেছে কিনা, এরপর বোর্ড ডিসাইড করবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে ওর অ্যাভেবিলিটি, ও একটা দিন প্র্যাকটিস করেছে। 4টা ম্যাচ পরে আমরা এখন মোটামুটি একটা শেপের মধ্যে আছি ইনশাল্লাহ। এই 4টা ম্যাচ হয়তো বা আরও বেটার রেজাল্ট আমরা দেখবো ইনশাল্লাহ। অস্তিত্ব টিকিয়ে রাখতে তামিমদের পেছনে তাকানোর সুযোগ নেই। হার জিতে চিন্তা না করে ধারাবাহিকতায় মনোযোগী হতে হবে। তামিমের ব্যাটে রান আসলেও বাকিরা সমর্থন দিতে পারছে না। বোলিং নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই, ভরসা দিচ্ছেন তাসকিন, রাব্বিরা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু টি-20 কাপের প্লেয়ার্স ড্রাফটে না থাকলেও মাশরাফি বিন মুর্তজাকে দলে নেওয়ার সুযোগ রেখেছে বিসিবি। চোট কাটিয়ে অনুশীলনও শুরু করেছেন নড়াইল এক্সপ্রেস, আর এরই মধ্যে তাকে ফেরাতে চাইছে 2 দল। বৃহস্পতিবার বিসিবির কাছে চিঠি দিয়েছে জেমকন খুলনা, পাশাপাশি ফরচুন বরিশালও মাশরাফিকে নিতে চায়। একাধিক দল আগ্রহ দেখানো এই লটারিতে নিষ্পত্তি হবে কোন দলে যাবেন ম্যাশ। চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেও ম্যাচ ফিটনেস ফিরে পেতে আরও কিছুদিন লাগবে টাইগার তারকার। আমরা একটা মেল করেছি যে আমরা উই আর ইন্টারেস্টেড অন মাশরাফি। তো আমি জানি না যে বাকি কোনো টিম ইন্টারেস্ট শো করেছে কিনা, এরপর বোর্ড ডিসাইড করবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে ওর অ্যাভেবিলিটি, ও একটা দিন প্র্যাকটিস করেছে। আমরা জানতে পেরেছি যে মাশরাফি ফিট হয়েছে এবং গত পরশুদিন বরিশালের পক্ষ থেকে অলরেডি আমরা অ্যাপ্লিকেশন করেছি তাকে চেয়ে। দিন 10 পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশে আসতে চায় জানুয়ারির মাঝামাঝি। ডমিঙ্গো নির্বাচকেরা ক্রিকেটারদের দেখে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন টি-20 কাপে। কোচিং স্টাফের বাকিরা ছুটি কাটিয়ে ফিরলে শুরু হবে টাইগারদের আন্তর্জাতিক অঙ্গনে ফেরার প্রস্তুতি। আর টেস্ট অধিনায়ক মুমিনুলকে সার্জারির জন্য দেশের বাইরে পাঠাচ্ছে বিসিবি।
উইন্ডিজ প্রতিনিধিরা বিসিবির কোভিড প্রোটোকলে সন্তুষ্ট। হোল্ডার পোলাররা আসবে বছর শুরুতে, তবে সফর সংক্ষিপ্ত করার বিষয়ে অনড় অবস্থানে উইন্ডিজ বোর্ড। সে হিসেবে দিন 10 পিছিয়ে তারা আসতে চাইছে জানুয়ারির মাঝামাঝি। সব মনোযোগ এখন মাঠের খেলায়, প্রস্তুতি সারার। ক্রিকেটারদের উপর নজর রেখেছেন হেড কোচ ও নির্বাচকেরা। বড়দিনের ছুটি কাটিয়ে কোচিং স্টাফের বাকিরা ফিরলে পুরোদমে শুরু হবে টাইগারদের অনুশীলন। কোচ এখানে আসছে, আপনার ও ভালোভাবে প্রত্যেকটা খেলা দেখছে এবং ওদের যে ক্রিসমাসের পর ওরা আসবে, আসার পর আমাদের ট্রেনিংটা শুরু হবে। আমাদের ট্রেনার ফিজিও আগে চলে আসবে, তো আমাদের আপনার ফিটনেস ট্রেনিংটা আগে শুরু হয়ে যাবে। তারপরে কোচ যখন আসবে তখন আমরা হয়তো প্র্যাকটিস ম্যাচ, তারপর বাকি যে স্কুলগুলো আছে সেগুলো নিয়ে করব। টেস্ট অধিনায়ক মমিনুলের ইনজুরি চিন্তা বাড়িয়েছে। পূর্ণ শক্তির দল ছাড়া খেলার মধ্যে থাকা ক্যারিবিয়ানদের বিপক্ষে ভালো করা কঠিন। সেজন্য টেস্ট সিরিজের আগে মমিনুলকে ফিরে পেতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। সার্জারির জন্য পাঠানো হচ্ছে দেশের বাইরে। আমরা প্রথমে চেষ্টা করব যেন মমিনুল আপনার ফিরে আসুক। ওকে আমরা ট্রিটমেন্টের জন্য হয়তো দেশের বাইরেও পাঠাবো, বাট যদিও কোনো কারণে ফিট না হয় তাহলে আমরা বোর্ডে বসে এটা সিদ্ধান্ত নিবে, সবার মত নিয়ে আমরা সিদ্ধান্ত নেব যেটা টিমের জন্য ভালো হবে তাকে ক্যাপ্টেন বানানো হবে। নেইল ম্যাকেঞ্জি শূন্যতা পূরণের চেষ্টা চলছে। উইন্ডিজ সিরিজের আগেই ব্যাটিং পরামর্শক নিয়োগ দিতে তৎপর বিসিবি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্লাব প্রেসিডেন্টের দায়সারা মনোভাবে বন্ধ হবার পথে ঐতিহ্যবাহী মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। মন্ত্রী জানান ক্লাবের সাথে নাকি সম্পৃক্ত নয় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। এদিকে বকেয়া অর্থ না পেলে ফিফার কাছে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলের বিদেশি ফুটবলাররা। এতে দেশের ফুটবলের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় তা নিয়ে ভাবছে বাফুফে। সকাল থেকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে ফুটবলারদের ভিড়, সবার মুখে হতাশার ছাপ। আসন্ন ফুটবল মৌসুমে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের মাঠে নামা নিয়ে শঙ্কা জোরালো। ক্লাব পরিচালনায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে না, এমন ঘোষণার পর যেন আকাশ ভেঙে পড়েছে ক্লাব কর্মকর্তা ও ফুটবলারদের উপর। সে কারণে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে মন্ত্রীর সাথে দেখা করতে যাওয়া, তবে লাভ হয়নি কোনো। মন্ত্রী জানান তাদের সাথে ক্লাবের কোনো যোগাযোগ নেই, তবে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। সুষ্ঠু সমাধান চাই। করোনায় লিগ বন্ধ হয়ে যাওয়ায় গত আসরের পুরো অর্থ এখনো পাইনি। এবার অর্থ না পেলে ফিফার কাছে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না আমাদের। ভেরি সোন নিতে হবে, মানে খুবই অল্প সময়ের মধ্যে নিতে হবে, উইদিন 2 and 3 ডেজের মধ্যে। এটা যদি ওনারা নিতে না পারেন তাহলে আমরা অ্যাকচুয়ালি ফেডারেশনের মুখোমুখি হতে বাধ্য হবো, আদারওয়াইজ ফিফার মুখোমুখি হতে বাধ্য হবো। আর এই জিনিসটা যদি ফিফা পর্যন্ত যায় আমার মনে হয় না যে বাংলাদেশের রেপুটেশনটা খুব একটা ভালো হবে। ক্লাবের ম্যানেজার জানান অর্থের নিশ্চয়তা না পেলে 2-1 দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে অনুশীলন। এরই মধ্যে ফুটবলারদের বেতন, থাকা খাওয়া ও বাড়ি ভাড়া বাবদ বকেয়া প্রায় 20 লাখ টাকা। এইভাবে তো একটা প্রফেশনাল টিম চলতে পারে না, কিন্তু এটা আপনি এখন কই যাবেন? তাদের তো যাওয়ার কোনো স্কোপ নাই। এটা তো আমরা বলতেছি এটা ডেইলি রুটিনের পর্যায়ে চলে আসছে যে আমাদের কন্টিনিউ করতে হবে। মুক্তিযোদ্ধা নাই এটা আমি লিখিত দিব না, এটা লিখে দিবে ক্লাব অথরিটি। বিদেশি ফুটবলারদের বকেয়া নিয়ে চিন্তা বেশি, কারণ জড়িত দেশের ভাবমূর্তি। সমাধানের চেষ্টা করতে চায় বাফুফেও। মুজিব শতবর্ষে মুক্তিযোদ্ধাদের নামে টিম, যে টিমের একটি ঐতিহ্য আছে, ইতিহাস আছে এবং পেশাদার লিগে তারা যাতে অংশগ্রহণ করে সেই ব্যাপারে আমাদের সব ধরনের প্রচেষ্টা থাকবে। এই অবস্থায় সরকারের হস্তক্ষেপ চান ক্লাব ম্যানেজার ও ফুটবলাররা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের ফুটবলের পর এবার জানাবো ইউরোপিয়ান ফুটবলের খবর। ম্যানচেস্টার ইউনাইটেডকে 3-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16-র আশা বাঁচিয়ে রেখেছে পিএসজি। ঘরের মাঠে চেলসির কাছে 4-0 গোলে হেরেছে সেভিয়া। এদিকে সহজ জয় পেয়েছে বার্সেলোনা আর ইউভেন্টাস। ওল্ড ট্রাফোর্ডে জয়ের বিকল্প ছিল না পিএসজির। বাঁচামরার ম্যাচে জোড়া গোল করেছেন নেইমার। দারুণ জয়ের শেষ 16-র আশা টিকিয়ে রাখলো লা পারিসিয়ানরা। অন্যদিকে সেভিয়াকে একাই গড়িয়ে দিয়েছেন অলিভিয়ার জিরু। চেলসির 4টি গোলই করেছেন এই ফ্রেঞ্চ ফরওয়ার্ড। আরেক ম্যাচে দিনামো কিয়েভকে 3-0 গোলে হারিয়েছে ইউভেন্টাস। এদিন 750 গোলের মাইল ফলকে স্পর্শ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এদিকে ফেরেঙ্ক ভারোসের মাঠে মেসিহীন বার্সেলোনা জিতেছে 3-0 গোলে, আর রোমাঞ্চকর ম্যাচে বাসেক সেহিরকে 4-3 গোলে হারিয়েছে লাইপজিগ। ইউরোপা লিগের রাতে লাস্কের আতিথ্য নিবে টটেনহ্যাম। ম্যাচ শুরু কিছুক্ষণ পর রাত 11:55। একই সময় আলাদা ম্যাচে লড়বে এসি মিলান ও লেস্টার সিটি। রাত 2টায় আর্সেনালের প্রতিপক্ষ ভিয়েনা।
গ্রুপ জেতে 9 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ টটেনহ্যাম। লাস্টকে হারিয়ে নকআউট পর্বে পৌঁছে যাওয়ার সুযোগ স্পার্সের। এ ম্যাচে হ্যারি কেনকে পাচ্ছেন না জোসে মরিনিও। শুরু থেকে গ্যারেথ বেল, ডেলে আলিকে খেলানোর পরিকল্পনা স্পার্স বসের। অন্যদিকে গ্রুপ বিতে 4 ম্যাচে 4 জয় নিয়ে টেবিল টপার আর্সেনাল। এরই মধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে গানাররা। 3-এ থাকা ভিয়েনার বিপক্ষে দাভিদ লুইজ ও রাউল জিমিনেসকে পাচ্ছেন না মিকেল আর্তেতা। 7 মার্চের পরেই প্রথম এমিরেটস স্টেডিয়ামে 2000 দর্শক প্রবেশের অনুমতি মিলেছে। এই ছিল যত খেলায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ সাথে থাকার জন্য।